নিজের পরিচয় সূর্যর কাছে প্রকাশ করেই উর্মির বিরুদ্ধে কঠিন শাস্তির পদক্ষেপ নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য যখন দীপার কথা ভাবতে থাকে, দীপাকে চারদিকে খোঁজে, ঠিক তখনই শোনা সূর্যকে পানি খেতে বলে। পানি খাওয়ার পরেই সূর্য আবারও সবকিছু ভুলে যায়। এতে রূপার খুবই খটকা লাগে। রূপা বুঝতে পারে যে তার মানে এই ঔষধ পানির সাথেই মেশানো ছিল, যার জন্যই বাবা সবকিছু ভুলে গেছে, মাকে খোঁজা বন্ধ করে দিয়েছে। অপরদিকে রূপা তাকে তাকে যেভাবেই হোক না কেন খুঁজে বের করতেই হবে ওই পানির মধ্যে আসলে কি ছিল, কেনই বা পানি খাওয়ানোর পর বাবা অসুস্থ হয়ে যায় আর কাউকেই চিনতে পারে না। তখনই দীপা সূর্যের ঘরে আসে এবং সবাইকেই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সোনা বলে সে এখানে তার বাবার কাছেই থাকবে। দীপা তখন বলে, তুমি থাকলে আমি ওনাকে দেখবো কিভাবে? আমার তো জানতে হবে ওনার কি সমস্যা, তা না হলে সেই অনুযায়ী আমি চিকিৎসা দেবই বা কিভাবে? তোমাকে এখান থেকে যেতেই হবে। রূপা তখন বলে, দেখছোই তো বাবা একটু শান্ত আছে, তাহলে কেন তুমি বাবাকে আবারও ঝামেলায় ফেলতে চাচ্ছ? এখানে কোনো ঝামেলা করো না হিংসুকুটি। রূপার কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা এবং সেখান থেকে রেগে চলে যায়। রূপাও তখন তার মাকে সাবধানে থাকতে বলে চলে যায়। সূর্য আবারও দীপার নাম বলতে থাকে, দীপাকেই খুঁজতে থাকে, সে দীপার কাছে যাবে এমনটাই বায়না করে। দীপা তখন বলে, আমি তো আপনাকে বলেছিলাম আমি আপনাকে দীপার সাথে দেখা করার সুযোগ করে দেব। সূর্য তখন বলে, আপনি তো বলেই ছিলেন, তাহলে এখনো কেন ওর কাছে আমাকে নিয়ে যাননি? কেন ওর সাথে আমাকে দেখা করিয়ে দেননি? আমি ওর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, আপনারা সকলে মিলে আমাকে এভাবে আটকে কেন রেখেছেন? তখনই দীপা নিজের ঘুমটা সরায় এবং বলেছে, আপনি আমাকে ভালো করে দেখে বলুন তো, আমাকে আপনি চিনতে পারেন কিনা ডাক্তারবাবু? ডাক্তারবাবু নামটা শুনেই অবাক হয়ে যায় সূর্য। কিছু স্মৃতি মনে করার চেষ্টা করে, কিন্তু বারবারই শুধু স্মৃতিতে কারো কথার আওয়াজ, আর সেখানে এই ডাক্তারবাবু নামটাই ছিল। আস্তে আস্তে সূর্যর সমস্তটাই মনে পড়ে যায়। সূর্য দীপাকে চিনতে পেরে জড়িয়ে ধরে আর বলে যে, আমি তোমাকে কত খুঁজেছি দীপা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন দীপা বলে, আমি কোথাও যাইনি ডাক্তারবাবু, আমি আপনার পাশেই আছি আর সব সময় আমাকে আপনার পাশেই পাবেন। দীপা তখন সূর্যকে সবকিছুই খুলে বলে, বাড়ির পরিস্থিতি এবং উর্মি ও কুন্তলা মিলে যে এই বাড়িটাকে ভেঙে ফেলার চক্রান্ত করছে, এতদিন তাকে ভুল ওষুধ খাইয়ে স্মৃতি হারিয়ে রেখেছিল, সমস্তটাই বলে দেয়। সমস্ত কিছু শুনেই ক্ষিপ্ত হয়ে যায়। কুন্তলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সূর্য উদ্গ্রীব হয়ে ওঠে। তখনই দীপা আটকে বলে, এভাবে না, আমাদের প্রমাণ জোগাড় করে ওদেরকে কঠিন শাস্তি দিতে হবে। তাই দীপা ও সূর্য মিলে নতুন প্ল্যান করে এবং সেই প্ল্যান অনুযায়ী প্রমাণও জোগাড় করে। তারপরেই উর্মির বিরুদ্ধে কঠিন শাস্তির পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের পরিচয় সূর্যের কাছে প্রকাশ করেই উর্মির বিরুদ্ধে কঠিন শাস্তির পদক্ষেপ নেয় দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।